পাথ অ্যানালিসিস একটা খুব গুরুত্বপূর্ণ অ্যানালিসিস, যার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশনস অ্যান্ড রিভিউ টেকনিক্স। মেনলি এই অ্যানালিসিসের দ্বারা আমরা প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড কোঅর্ডিনেটিং এই কাজগুলো করতে পারি আন্ডার দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো আমরা যদি ছোট্ট করে জানতে চাই হোয়াট আর দ্য ইম্পর্টেন্স, ইয়েস দেয়ার আর সাম ইম্পর্টেন্স, অবভিয়াস ইম্পর্টেন্স। ফার্স্ট, প্রজেক্ট প্ল্যানিং; second, task dependency; third, time estimations; and fourth, risk management. There are projects what are interconnected or interrelated with their activity, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি ডিপেন্ড করছে অন্য একটা অ্যাক্টিভিটির উপরে। তাহলে সেই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে পার্ট খুব ইম্পর্টেন্ট। Let's talk about where we mainly apply this. We mainly apply this mainly in the complex project, research and development, competitive project and production system. এই ধরনের জায়গাতে আমরা ইউজুয়ালি পার্টকে অ্যাপ্লাই করতে পারি, কারণ এখানে অ্যাপ্লাই করলে পার্টের সাহায্যে আমরা যেটা করতে পারি, we can critically measure the project timeline. আমরা টাইমলাইনটাকে ডিজাইন করতে পারি, কতক্ষণ একটা প্রজেক্ট শুরু থেকে শেষ হতে লাগতে পারে, ম্যাক্সিমাম এস্টিমেটেড টাইম। তাতে যেটা হবে, আমরা অ্যাকচুয়ালি কমপ্লিশনের আগেই সেই প্রজেক্টের সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া পাবো, যেটাকে আমরা ভবিষ্যতে ব্যবহার করব এবং ভবিষ্যতে আমরা তার থেকে কিছু অ্যাডভান্টেজও পেতে পারবো, যাতে আমরা টাইমলাইনটা জানা থাকলে কাজটা করতে সুবিধা হবে, রাইট? এবং সব থেকে বড় কথা হচ্ছে রিসোর্সের অপটিমাল ইউজ হবে। আমরা যদি জানতে পারি যে কোন অ্যাক্টিভিটি গুলো কি টাইমলাইনে ডিজাইন করব বা শিডিউল করব, তাহলে আমরা যেটা করতে পারবো, উই ক্যান ইজিলি ডিজাইন দ্য শিডিউল where we can manage to save time, কারণ আমাদের ম্যাক্সিমাম টু মিনিমাম টাইম ওয়েস্ট হয় আমাদের টাইম ম্যানেজমেন্ট না জানার জন্য। তাই পার্ট একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক। তার কিছু অ্যাডভান্টেজ আছে, অবশ্যই আছে। ফার্স্ট, ইমপ্রুভ প্ল্যানিং। যদি আমরা প্ল্যানিং এর সঙ্গে পার্টটাকে ইকুয়ালি পাশাপাশি নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে উই কুড হ্যাভ এ কনক্রিট প্ল্যান। ইনক্রিজ এফিসিয়েন্সি। অবভিয়াসলি প্রজেক্ট এফিসিয়েন্সি তখনই বাড়বে যখন প্রজেক্টের টাইম আমরা খুব ফ্যাসিলিয়েট করতে পারবো, আমরা সঠিক টাইমের মধ্যে প্রজেক্টটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফিনিশ করতে পারবো। সো দিস ইজ দ্য ফ্যাক্টর। অ্যান্ড দ্য লাস্ট, এনহ্যান্স রিস্ক ম্যানেজমেন্ট। ওয়েস্টেজ হবে না, অপটিমালিটি মেনটেন হবে, রিসোর্সের প্রপার অপটিমালিটি মেনটেন হবে, ওয়েস্টেজ হবে না। এইগুলোই তো রিস্ককে বাড়ায় না? তাহলে আলটিমেটলি এগুলো না হলে তো আমরা বলতে পারি যে আমাদের রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি নিয়ন্ত্রণে থাকবে। এবার আমরা সরাসরি একটা অঙ্ক দিয়ে দেখব পার্ট অ্যানালিসিস করে কিভাবে, রাইট? তো একটা অঙ্ক তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা, where there are some activities driven along with প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য এস্টিমেট ডিউরেশন কত বা কতটা টাইম লাগবে। এখানে আমরা ইউনিটটা লিখিনি, ইট কুড বি 8 hours, 8 minutes, 8 months, whatever, 2 hours, 2 minutes, 2 months, whatever, রাইট? তো পার্ট করবার আগে সবার আগে যেটা আমাদের করতে হবে, দ্যাট ইজ কল্ড শিডিউলিং। স্যার, এই শিডিউলিং কথাটার মানে কি, এটা আমরা করব কিভাবে? দেখো, অ্যাক্টিভিটি গুলোকে স্ট্যাটিস্টিক্যালি একটা প্রপার ফরম্যাটে প্রেজেন্ট করাকেই বলে শিডিউলিং, যেটা খুব দরকার। তুমি একটা অ্যাক্টিভিটিকে যদি প্রপার ফরম্যাটে প্রেজেন্ট করতে না পারো, তাহলে কোথাও একটা গিয়ে তুমি পার্টটা ঠিক মতো বুঝবে না। শিডিউলিংটা করে নিচ্ছি, খুব সিম্পল। প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা প্রিভিয়াস এন্ড একটা প্রিসিডিং অ্যাক্টিভিটি থাকবে, লাইক 1 to 2। তাহলে আমি এখান থেকে একটা অ্যারো দিয়ে দেখালাম 1 to 2, 1 to 3, 1 to 3 মানে 1 থেকে আবার আমি 3 এর দিকে আরেকটা অ্যারো দিয়ে দিলাম, 1 to 3, 2 to 4 and 2 to 5, মানে 2 এই পয়েন্টটা থেকে দুটো অ্যাক্টিভিটি আমরা করতে পারি, 2 থেকে 5 এও যেতে পারি, আবার 2 থেকে 4 এও যেতে পারি। তাহলে আমি দুটো অ্যারোকে প্যারালালি দেখাচ্ছি, একটা 2 থেকে 5 এর দিকে যাচ্ছে, একটা 2 থেকে 4 এর দিকে আসছে। 3 to 4 and 4 to 5, 3 to 4 and 4 to 5. রিমেম্বার ওয়ান থিং, 1 হচ্ছে স্টার্টিং অ্যাক্টিভিটি, আমি এখানে এস লিখেছি, 5 হচ্ছে এন্ডিং অ্যাক্টিভিটি, আমি এখানে ই লিখেছি। প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে একটা প্রিসিডিং, একটা প্রিভিয়াস অ্যাক্টিভিটি থাকবে, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা প্যারালালি যেটা করছি, এখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি যে টাইম লাইন আছে, সেই টাইম লাইন গুলোকে নিচে নিচে লিখে দিচ্ছি। প্রত্যেকটা টাইম লাইন আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। এই যে কাজটা করলাম, এটাকে বলা হয় শিডিউলিং। যখন আমরা শিডিউলিং করবো, একটু ভালো করে মাইনরলি দেখে নিতে হবে, যাতে আমাদের কোনো মিস্টেক না হয়, because scheduling is a very important process that gives us a clear picture about the project, কোন থেকে কোন অ্যাক্টিভিটি আমরা ফলো আপ করতে পারি। তাই শিডিউলিং হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজটা খুব সিম্পল। অবভিয়াসলি আমরা এই শিডিউলিং থেকে কিছু পাথ ড্র করবো। পাথ মানে আমরা কত রকম পাথ এখান থেকে পেতে পারি। দেখে নাও, 1 থেকে আমরা সরাসরি 2 তে যেতে পারি,
2 থেকে সরাসরি 5 এ আসতে পারি, এটা একটা পাথ। 1 থেকে 2 তে যেতে পারি, 2 থেকে 5 4 এ যেতে পারি, 4 থেকে 5 এ যেতে পারি, এটা আরেকটা পাথ। আর 1 থেকে 3 তে যেতে পারি, 3 থেকে 4 এ যেতে পারি, 4 থেকে 5 এ যেতে পারি, এটা আরেকটা পাথ। তোমরা বলবে তার মানে আলটিমেটলি আমরা কি করছি, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে পৌঁছে যাচ্ছি। স্টার্টিং থেকে এন্ডিং পয়েন্ট যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আমরা অনুসরণ করতে পারি, whatever you want, depending upon your flexibility of time, your flexibility of budget, you can choose it. বাট এখানে আমরা দেখে নেব প্রত্যেকটা পাথের ক্ষেত্রে আলটিমেট এস্টিমেট টাইম গুলো, আমাদের ডিউরেশন গুলো কি কি লাগছে। ফার্স্ট পাথের জন্য আমাদের 1 to 2 অর্থাৎ 8 প্লাস 6 12 মিনিট টাইম লাগছে, 12 ইউনিট টাইম লাগছে। 1 2 4 5 সেকেন্ড পাথের জন্য আমাদের টাইম লাগছে 8 4 4, দ্যাট মিন্স 16 ইউনিটস। এন্ড থার্ড পাথের জন্য আমাদের টাইম লাগছে 1 3 4 5, দ্যাট ইজ 2 5 and 4। মানে আমি ডিউরেশন বা এস্টিমেট টাইম গুলোকে অ্যাড করে দিচ্ছি, আর কিছুই না। দ্যাট ইজ 11 ইউনিটস। এবার আমাদের কাজ কি, যখন আমরা কোনো একটা প্রজেকশন করে আমি যদি কাউকে রিপোর্ট করি, একটা ভেবে দেখো হোয়াট উইল ট্রাই টু ডু। আমরা কি মিনিমাম টাইমটা অফার করবো নাকি ম্যাক্সিমাম টাইমটা? অবভিয়াসলি টু রিডিউস দ্য রিস্ক অফ দ্য ফ্যাক্টর অন দ্য প্রজেক্ট, উই উইল ট্রাই টু অফার দ্য ম্যাক্সিমাম টাইম, যেটাকে আমরা ক্রিটিক্যাল পাথ বলতে পারি। এই প্রজেক্টের ক্ষেত্রে এটাকে আমরা ক্রিটিক্যাল পাথ বলতে পারি, কারণ কোনো একটা প্রজেক্টের কোনো একটা পার্টিকুলার টাইম লাইন থাকেই, যে টাইম লাইন বা যে অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করতে সব থেকে বেশি টাইম লাগে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তোমাদের হয়তো কানেক্ট করতে সুবিধা হবে। বিরিয়ানি বানানোর সময় সব থেকে বেশি টাইম যদি কোথায় লাগে তোমাদের জিজ্ঞেস করা হয়, কিন্তু তোমরা ঠিক মতো ভেবে দেখবে, তোমরা বুঝতেও পারো বিরিয়ানি বানানোর সময় মাটন কুক করতে সব থেকে বেশি টাইম লাগে। এই জন্য দেখবে মাটন যখন বিরিয়ানি প্রিপারেশন স্টার্ট করা হয়, মাটন কুকিংটা কিন্তু প্যারালালি চলতে থাকে শুরু থেকে। অন্যান্য কাজগুলো একটু প্যারালালি করতে করতে আমরা কিন্তু মাটনটাকে কিন্তু কুক করতে থাকি, রাইট? ওটা সব থেকে মেজর টাইম কনজিউম করছে, ম্যাক্সিমাম টাইম। So that is the critical path. আমরা always try to design the maximum time. তাহলে এই তিনটার মধ্যে maximum obviously 16. So that will be the critical path under the path method. I hope I make sense to everybody, right? তাহলে এক্ষেত্রে আমাদের critical path কোনটা হচ্ছে? Critical path হচ্ছে এটা 1 2 4 and 5. এখানে সব থেকে বেশি ডিউরেশন টাইম 16 লাগবে। তবে আমরা with the path technique আমরা সলিউশন করতে পারি। আশা করি আমি তোমাদের এই পার্টের কনসেপ্টটা, তার ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ পুরো কনসেপ্টটাই সঠিকভাবে বোঝাতে পারবো।